আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবরাস কিংডম ব্লগ। আজকে দুপুরের মেনুতে আছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা ছোট সবুজ, চিংড়ি মাছ রান্না করব আর সার্ডিন মাছ ভুনা করব। তো আমি দুইটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। একটাতে হচ্ছে সার্ডিন মাছ ভেজে নিব আর এটাতে মিষ্টি কুমড়া বসিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছটা আমি আগে হালকা একটু ভেজে নিচ্ছি, তারপর এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন একটু পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটার র ফ্লেভারটা যাওয়ার পর এখন গরম পানি দিয়ে দিলাম, তারপর সব স্পাইসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন মাছটা আমি বসিয়ে দেব। চিংড়ি মাছটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দেব। আর এখানে মাছ ভোনার জন্য তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন হওয়ার পর তারপর মশলাগুলো দিব। আর এখানে মিষ্টি কুমড়ার মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি মিষ্টি কুমড়ার মধ্যে একটু টমেটো অ্যাড করে দিচ্ছি। মাছ ভোনার জন্য এখন আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম, তারপর টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন লবণ আর সব স্পাইসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। মশলাগুলো ভালোভাবে মিক্স করে একটু গরম পানি দিয়ে দিচ্ছি, টমেটোটা নরম হবে। ঢেকে দিলাম এখন। আর এখানে মিষ্টি কুমড়াটা আমার হয়ে এসেছে, তাই বাগার দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা এখন আমি নামিয়ে ফেলবো ধনেপাতা দিয়ে। মাছের মধ্যে আমি কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন পানিটা টানার জন্য চুলা নিয়ে গেলাম আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। মাছটা আমার হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে মাছটা নামিয়ে ফেলছি। দুপুর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে বের হয়েছিলাম, একটা ওভেন কিনবো। তো আমরেশ গিয়েছিলাম। আমরেশের ভিতরে যে অশানের ইলেকট্রনিক্স শপ আছে সেখান থেকে নিব। তো আমরা যাচ্ছি। অশান থেকে নেওয়ার একটা সুবিধা হচ্ছে আপনাকে ওয়ারেন্টি কার্ড দিবে। ওয়ারেন্টি থাকা অবস্থায় যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে ঠিক করে দেবে, নয়তো নতুন একটা দেবে। আর যদি তাদের স্টকে না থাকে তাহলে ওরা পুরো টাকাটা রিটার্ন করবে। এখানে বেকিংয়ের ওভেন ছিল 3টা আর মাইক্রোওয়েভ বেশি ছিল। তো ওভেন 3টার মধ্যে দেখছি বড় একটা, এটা হচ্ছে 109 ইউরো, একটা হচ্ছে 119 ইউরো। তো ছোটোটা নিব কী করতে, এর জন্য ভাবলাম যে বড়টাই নিই। লাস্ট আমাদের বড়টাই নেওয়া হলো, এই যে এইটা। বাসায় নিয়ে আসার পর খোলার আর সময় পায় নাই আমার হাজব্যান্ড, আমার ভাইও বিজি ছিল। তো ভাবলাম আমি খুলি। আমি খুলতে গিয়েই তো আমার ছেলে আমার সাথে এসেছে খোলার জন্য, সেও দেখতেছে। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, বেকিংয়ের উপর আমার অনেক দিনের ফ্যাসিনেশন ছিল। তো ফাইনালি কিনে ফেললাম। এই তো এটার ভিতরে একটা ট্রে দিয়েছিল আর একটা হচ্ছে স্ট্যান্ড, এগুলো হচ্ছে ধরার জন্য দিয়েছে। যেহেতু সামনে ঈদ আসছে তাই আপনাদের সাথে একটা ডেজার্ট শেয়ার করলাম। এখানে 1 লিটার দুধ আমি জাল করে নিয়েছি আর এখানে ট্রের মধ্যে বাটার দিয়ে এখন আমি নারকেল যে প্যাকেট শুকনো গুঁড়া পাওয়া যায় সেটা বিছিয়ে দিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধের সাথে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি গুঁড়া দুধটা। আর এখন আমি এখানে হচ্ছে পাউডার সুগার দিচ্ছি, আপনারা চাইলে নর্মাল সুগারও দিতে পারেন। আমার কাছে পাউডার সুগারটা ছিল তাই দিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ কর্নফ্লাওয়ার এবং 1/2 কাপ ময়দা। তো এটা ঘন হওয়ার পর এভাবে ট্রেতে নিয়ে নিব, প্যালেট নাইফ দিয়ে এভাবে এটাকে যতটা সমান করা যায় সমান করে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। আর এখানে আমি একটা ক্রিম রেডি করে নিচ্ছি, হুইপ ক্রিম। 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি, নিয়ে এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। তো ক্রিমটা আমার বিট করা হয়ে গেছে, এখন আমি ক্রিমের একটা লেয়ার দিব এর উপরে। এভাবে একটা স্প্যাচুলার দিয়ে সমান করে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 5 ঘন্টার জন্য। তারপর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, এখন এটাকে কেটে নিচ্ছি। এই ডেজার্টটার নাম হচ্ছে তার্কিশ রোলস বা সুলতান লোকমো। এটা তার্কিশে খুব ফেমাস একটা ডেজার্ট। ডেজার্টটা খুবই টেস্ট, আপনারা একবার হলেও ট্রাই করে দেখেন। আর এটা রোলের মতো করতে পারছি না, খুবই নরম, আমরা তো অত এক্সপার্ট না। তো এইভাবে আমি একটার উপর একটা উঠিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি একটু কিছু পেস্তা বাদাম ছিটিয়ে দিব। তো তৈরি হয়ে গেল আমার ডেজার্টটা।
সামনে ঈদ আসছে, আপনারা ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।